নুরুল ইসলাম ফারুকী সাহেব আজ থেকে 10 বছর পূর্বে 2014 সালে ইয়াজিদের বাহিনী কিছু সংখ্যক বেদাত্তারা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, শাহাদাত বরণ করেছেন। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ ওনার হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয় নাই, তাদেরকে গ্রেফতার করা হয় নাই। আমরা এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ করব, অতি সত্বর নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন এই দেশ শাহজালালের দেশ, এই দেশ ওলিয়াদের দেশ। এখানে মাজারের বিরুদ্ধে কারো প্রস্তাব নেই। যারা মাজারের বিরুদ্ধে বলবে তাদেরকে আমরা ছাড় দেব না। আমাদের ওলিয়াল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছাড় দেব না। আমরা দেখতে বলতে আছি প্রিয় ভাইরা, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ঐক্যবদ্ধ আন্দোলন করে। যারা মাজারের বিরুদ্ধে কথা বলবে, ওলিদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো প্রিয় ভাইরা। আপনারা জানেন আমাদের দেশ একটি স্বৈরাচারী নীতির উপর, স্বৈরাচারীর নির্যাতনে আমরা যখন নির্যাতিত ছিলাম, সেখানে আমাদের একজন ছাত্র জনতার নেতৃত্বে একটি বিপ্লব গড়েছে। সেই ছাত্র জনতার বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে, আজকে সর্বপ্রথম এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ভাইরা আমার, একটি বিপ্লবের মাধ্যমে যখন একটি সরকার পরিবর্তন হয়েছে, সমাজের সর্বস্তর থেকে যখন বৈষম্য দূর করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু দেখতেছি বিপ্লবের অন্তরালে একটি গোষ্ঠী বিভিন্ন সেক্টরে আগের মতন যেভাবে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিযুক্ত কাজের মধ্যে জড়িত হয়ে গেছে। কেউ চাঁদাবাজি শুরু করেছেন, কেউ ক্ষমতা দেখিয়ে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অপমানিত করে জোর করে পদত্যাগ করাচ্ছেন। কেউ মসজিদে, কেউ মাজারে, কেউ বিভিন্ন অন্যান্য ধর্মের উপাসনারে আক্রমণের চেষ্টা করে বৈষম্য বিরোধী আন্দোলনকে বিতর্কিত করার হিমচেষ্টা চালাচ্ছে। সেই মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে রাষ্ট্রের এই দুর্যোগে, রাষ্ট্র পুনর্গঠনে, এই দুর্দিনে, বন্যা কবলিত এলাকা সহ সব জায়গায় যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ সরকারকে সহযোগিতা করতেছে, ওই সময় একটি দুষ্টজনের চুক্তি যারা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী দুর্বর্গ কার্যক্রম চালিয়ে আমাদের এই বিপ্লবকে কুণ্ঠিত করার হিংসা চালাচ্ছে। সংগ্রামী দেশবাসী, আপনারা অবশ্যই জানেন এই দেশের মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে 2014 সালের এই 27 আগস্টে বিগত সরকারের আমলে তার বাসার মধ্যে প্রবেশ করে একদল মুসলমান নামধারী ওনাকে গলা কেটে শাহাদাত বরণ করছিল। ঠিক কিনা বলেন? আমার সংগ্রামী ভাইয়েরা, আপনারা অবশ্যই অবগত আছেন, দীর্ঘ 10টি বছর পার হয়ে গেল আমাদের সর্বজন সত্য ব্যক্তি নুরুল ইসলাম ফারুকী সাহেবের বিচার বিগত সরকারের আমলে হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি, আপনারা প্রভাবমুক্ত একটা সরকার, আপনাদের আমলে আমাদের নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যার বিচার কার্যকর করতে দেখতে চান। আপনারা জানেন আজকে আমরা অত্যন্ত আহত অবস্থায়
এই প্রাঙ্গণে দাঁড়িয়েছি। আমাদের গত 5 তারিখের আমাদের এই অবস্থানটাকে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা ভার্সিটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন নীতিগত একটি দাবি নিয়ে যখন মাঠে বের হয়েছিল, তখন এই পুলিশ বাহিনী তাদের উপর গুলি চালিয়ে আক্রমণ করে আমাদের অনেক মেধাবী ছাত্র সভ্যতা বাংলাদেশের অনেক ছেলেদেরকে, বীর পুরুষদেরকে শহীদ করেছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এটার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সারা বাংলাদেশ আমরা আজকে এই মাহফিল থেকে, আমাদের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, দ্রুত দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ওদেরকে বিচারের আওতায় আনা হোক। আর আমাদের মরহুম সারা বাংলাদেশের সকলের কাছে সুপরিচিত একটি নাম, সুন্নিয়তের বীর পুরুষ মিডিয়া ব্যক্তিত্ব মরহুম নুরুল ইসলাম ফারুকী সাহেব নৃশংসভাবে, আপনারা জানেন যে তার আবার কমিটি তার ঘরে প্রবেশ করে গরু জবাই করার মতো আমাদের এই শহীদ বীরকে শহীদ করা হয়েছিল। আমরা সেই দিন থেকে অদ্যাবধি মাঠে আছি। আমরা বিচার দাবিতে আমরা সবসময় আপনার জানাচ্ছি, কিন্তু আজও আমরা এর কোনো বিচার আমরা পাইনি।